মাত্র ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছিলেন। কিন্তু এরপর তদন্তকারীরা যখন তার বাড়িতে অভিযান চালান তখন যেন বেরিয়ে আসে এক সম্পদের পাহাড়। নগদ কোটি কোটি টাকা, স্বর্ণ ও হীরার গয়না, একাধিক ফ্ল্যাট, কৃষি জমি, বিলাসবহুল গাড়ি সব মিলিয়ে প্রাথমিকভাবে প্রায় ২০ কোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে। ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদের এক সরকারি কর্মকর্তার এই বিপুল অবৈধ সম্পদ ঘিরে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ঠুম্মা কোম্মা সুচরিতা স্বামীর পেট এলাকার ভূমি রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আয় বহির্ভূত সম্পদের অভিযোগ ওঠার পর দুর্নীতি দমন শাখা বা এসিবি তার বাড়ি সহ আত্মীয়দের একাধিক ঠিকানায় একযোগে অভিযান চালায়। অভিযানের পর একের পর এক বেরিয়ে আসতে থাকে বিপুল সম্পদের তথ্য। তদন্তকারীদের তথ্য অনুযায়ী সুচরিতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫.৫ কোটি টাকা নগদ। এছাড়া সিদ্দিপেটে ২.১৭ একর কৃষি জমি, হায়দ্রাবাদে ৩টি ফ্ল্যাট, ২টি প্লট, ২টি বিলাসবহুল গাড়ি, প্রায় ১.৫ কোটি টাকার স্বর্ণ ও হীরার গয়না এবং ৩৮ লাখ টাকার স্থায়ী আমানতেরও খোঁজ মিলেছে। এসিবির দাবি, এটিই শেষ নয়। তদন্তে ধারণা করা হচ্ছে সুচরিতা ও তার আত্মীয়দের নামে আরও বেনামি সম্পত্তি রয়েছে, যার মূল্য কয়েক কোটি টাকা ছড়িয়ে যেতে পারে। সেই সম্পদের উৎস ও মালিকানা খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতি দমন কর্মকর্তারা জানান, এর আগেও একাধিকবার সুচরিতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি অবৈধভাবে বিভিন্ন ব্যক্তিকে সরকারি সুবিধা পাইয়ে দিতেন। সর্বশেষ ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন তিনি। এরপর গ্রেফতারের পাশাপাশি বিভাগীয় তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এই সরকারি কর্মকর্তা। তদন্তকারীরা জানিয়েছেন, তাকে রিমান্ডে নিয়ে আরও বেনামি সম্পত্তি, অর্থের উৎস এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিক তদন্তেই যে পরিমাণ সম্পদের তথ্য সামনে এসেছে তাতে এটিকে তেলেঙ্গানার সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত দুর্নীতির মামলা হিসেবে দেখা হচ্ছে।